movement we've witnessed in Bangladesh over the past month is being called the first. শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য ও মানবিক কার্যক্রম হৃদয়ে স্পর্শ করে গণমানুষের। তারেক রহমানের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমার অধিকার আমার দেশ দাবিদারের দিন শেষ টেক ব্যাক বাংলাদেশ। এই প্রত্যয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। গণমানুষের কাছে তুলে ধরেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নির্দেশনা। নিরলস পরিশ্রম ও একাগ্রতা দিয়ে যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মী সহ গণমানুষের পাশে দাঁড়িয়ে নিজে স্বাতন্ত্র্য পরিস্থিতির স্বাক্ষর রেখেছেন। এর মধ্যে দিয়ে প্রমাণ করেছেন তিনিই আগামী বাংলাদেশের আশা ভরসার স্থল। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি? বিএনপির দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৫-১৬ বছরে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, হামলা, মামলা এবং অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। নির্যাতিত নিপীড়িত এসব নেতাকর্মী থেকে তৃণমূল সমর্থকদের পাশেও পরম নির্ভরতার ছায়া হয়ে আছেন তারেক রহমান। সাধ্যমতো আর্থিক সহায়তা দিচ্ছেন এবং নিচ্ছেন অসহায় অনেক পরিবারের দায়িত্ব, যার ধারাবাহিকতায় গঠন করা হয় আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন, যার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নিজেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বন্ধুর মতো আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়ান তারেক রহমান। গত ২০ জানুয়ারি পর্যন্ত ৪ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিয়েছেন রাজধানী ঢাকার ১৯টি স্থানে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা। দলীয়টি সূত্র বলেছে, ঢাকার বাইরে গত ১৭ জানুয়ারি পর্যন্ত ৩১ জেলায় প্রায় ২০০ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অনুদান প্রদান করা হয়। এছাড়া ফেনী ও নোয়াখালীতে বর্ণাঢ্যদের সহায়তা প্রদান করা হয়। গত জুলাই গণ অভ্যুত্থানে ৪টি শহীদ পরিবারকে মাসিক ভাতা দেওয়া সহ অসুস্থ বিএনপি নেতা এবং শহীদ পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এদিকে যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না, এসব শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসায় মানুষের প্রশংসায় ভাসছেন তারেক রহমান। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থেকে ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের মন জয়ের নির্দেশনা দেন তারেক রহমান। শৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মানুষ পছন্দ করে না এমন কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেন, অন্যথায় তাদের আইনের হাতে তুলে দেওয়ারও কথা বলেন। তারেক রহমানের এমন বক্তব্য সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। হুসনে আরা লিলি, সময়ের কলম।